আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের খামারে কি মুরগি আছে আপনাদেরকে দেখাবো। আর কিছু কথা বলবো, আপনারা কথাগুলা শুনবেন। যারা খামার দিবেন নতুন, তারা আমার কথাগুলা শুনতে পারেন। কারণ শুনলে আপনার অভিজ্ঞতা হবে, আপনার উপকারী হবে। তো বলতে কি আমার ছাদের উপরে মুরগি খামার আছে। এর উপরে মানে একটা সুবিধা কি আপনার রোগবালাই একটু কম হয়, কারণ নিচে পাললে আপনার অনেক মানুষ দেখে, তারপর অনেক মুরগি আয়া মানে সাথে ভিড়ে, মানে বেড়ার সাইডে যে আপনার মুরগি ভিড়ে, অন্য বাড়ির মুরগি। তো তার জন্য আপনি মানে রোগবালাই একটু বেশি হয়। আর ছাদের উপরে কোনো মুরগি যেতে পারে না, তারপর মানুষও যেতে পারে না, তার জন্য একটু রোগবালাই একটু কম হয়। তো আপনারা যদি ছাদ থাকে তাহলে মানে অন্য চিন্তা না করে আপনারা মানে মুরগির খামার দিতে পারেন। খামার দিলে আপনার মানে বেকারত্ব দূর হবে। তো যদি সুন্দরভাবে আপনি মানে পালতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার লাভই হবে, লস হবে না। মানে আমার অভিজ্ঞতা, আমার 2 বছর ধরে আমার মানে অভিজ্ঞতা থেকে বলছি যে লাভ লাভই হবে, লস হবে না। তো বলতে কি আমার আপনার ফার্মি মুরগির আপনার প্রথমে আনছিলাম 70টা মানে বাচ্চা কুমিল্লা থেকে আনছিলাম। ঠিক আছে, তো অনেক দূর থেকে আনছিলাম বাচ্চাগুলা। তো সবগুলা টিকছে শুধু 60টা, 10টাই মারা গেছে। তো 60টার থেকে আবার বড় হয়ে আবার মুরগিগুলা মারা গেছে। তো ওই প্রথম তো আর বুঝতে পারি নাই যে মুরগি কি করলে মানে মরবে না, বা কোন রোগের কি সমস্যা, ওষুধ কোনগুলা দিতে হবে, তা ওই সময় আমি বুঝি নাই নতুন অবস্থায়। তো আমার মুরগি মারা গেছে, বড় হয়েও 10টা মারা গেছে। তারপর 60 থেকে 10টা গেলে আপনার 50টা থাকে। তো 50টা থাকে, 50টা পালতেছি। 50 থেকে আপনার মানে টুকটাক এখনো মনে হয় 40টার মতো বা 35টার মতো আছে। ঠিক আছে, তো এইগুলা এখন আর মানে মরে না। এখন সব কিছু বুঝে ফেলছি যে কোন রোগের কোন ওষুধ খাওয়াইতে হবে, তার জন্য মানে মরতেছে না। আর ভ্যাকসিন করা হইতেছে, তার জন্য মরে না মুরগি। তো এখন 2 বছর ধরে পালতেছি, মানে ফার্মিতে বলতে কি অনেক ডিম পারে। আর এগুলা মানে প্রতিদিনই ডিম দিই। আপনার 50টা মুরগি যদি থাকে তাহলে আপনার 30-35টা ডিম দিবে। তার জন্য মানে লাভ হয়। আর দেশীয় পালতেছি, অনেকে বলতেছে যে হাঁসাই নাকি দেশি মুরগি ডিম দেয় বেশি। তো আমি উড়াইলাম আজকে 1 মাস হয়ে গেল। 1 মাসে মোটামুটি মানে ভালোই ডিম দিতেছে, মানে নিচে থেকে লিটারে যে পালে যে ডিম দিই, তো হাঁচার মধ্যে মানে একটু বেশি দেই। তো তার জন্য আমি ভাবতেছি সামনে মানে আরও খাঁচা বানাবো, বানায় তারপর আপনার পালবো দেশি মুরগি। তো আপাতত মানে অল্প করে পালতেছি। তো আপনারা দেখতেছেন ওই যে আদার করতেছে এখন দেশি মুরগিটা। তো আমার উপরও মানে মুরগি আছে। তারপর আপনার ওই হকার থেকে আপনার রাখছিলাম আপনার 20টা বাচ্চা। এইগুলো আপনার মানে 20 দিন হয়ে গেছে, মোটামুটি ভালোই বড় হয়েছে। তো